হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে শুক্রবার, আর সকালবেলায় উঠে নিয়ে দেখো একটু বিছানার চাদরটা আর কি তুলবো, সেই জন্য এই আর কি দেওয়াল আর কি আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। খুব ধুলো হয়েছিল, ওপরের র্যাকটা আর কি পরিষ্কারই করেছিলাম দুদিন আগে, তাও একটু আর কি আমার মায়ের ছবিটা মুছে নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এই কাপের জায়গাটা, তারপর তার নিচের থাকটা, এগুলো আর কি একটুখানি ভালো করে মুছে পরিষ্কার করেছি। তাহলে কী বলো তো, এই যে বিছানার চাদরটা তুলবো, ধুলোটা এর মধ্যেই আর কি পড়ে যাবে। আর ভালো কাঁচা বিছানার চাদর আর কি তারপরে পেতে নিচ্ছি। আর কাঁচা বিছানার চাদর পেতে নিয়ে আর কি ওখানটা পরিষ্কার করা যাবে না, সেই জন্য আগেই পুরো পরিষ্কার আর কি করে নিলাম। তো এই যে আসলে চাদরটা না অনেক দিন হয়ে গিয়েছিল, কিছুতেই তোলা হচ্ছিল না, সেই জন্যই আর কি আজ সময় পেলাম, তাই তুলে নিয়ে এই যে কাঁচা চাদর পেতে দেখো চারদিকটা একদম পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, সারাদিন এতটা পরিমাণ আমার কাজকর্ম থাকে না, মানে একদম কি বলবো, কোনো দিকে তাকাবার সময় পায় না। তারপরেই দেখো যে বর বেরিয়ে গেছে ভাত বসাবার জন্য, আর কি চাল ধুয়ে নিচ্ছি, বালতিটার মধ্যে জলটা রাখছি গাছে জল দেবো বলে। তো দুটো মানুষের সংসার হলে পরেও প্রচুর পরিমাণে কাজ থাকে। সবাই বলে যে দুটো মানুষ তো কী আর এমন কাজ, কিন্তু না, আমার মনে হয় কি বলতো, লোক সংখ্যা যত কম থাকে আমার মনে হয় যেন কাজের সংখ্যাও তার থেকে বেশিই থাকে। মানে এমন নয় যে দুটো মানুষের সংসার যে কাজকর্ম কম হবে, এরকম কোনো ব্যাপার নেই, কাজ বেশিই থাকে, সেমই থাকে কাজ, মানে সমানই থাকে। 10টা মানুষের সংসারেও যা কাজ থাকে, দুটো মানুষের সংসারেও তাই কাজ থাকে। সংসারের কাজ কি আর কম হয় বলো? আর আমার কি বলো তো, কাজকর্ম ছেড়ে দিয়ে নিয়ে মানে কারোর সাথে গল্প করা বা কিছু, এগুলো আমার আবার পছন্দ নয়। আমার কি বলো তো, যে টাইমটা গল্প করব কারোর সাথে, সেই টাইমটাই আমি যদি সংসারের কাজ করে নিই, আমার কাজ এগিয়ে যাবে। আমি ঘরের কাজটা করতেই বেশি পছন্দ করি, বাইরে গিয়ে আড্ডা দেওয়ার থেকে 5টা মানুষের সাথে। এটা আমার কাছে আর কি এখনকার সময়ে এই জিনিসটাই ভালো আমি মনে করি। তো যাই হোক, দেখো বাজার থেকে চিকেন নিয়ে এসেছি অল্প একটু, সেই জন্য চিকেনটা আর কি ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এই যে আলু ভেজে নিচ্ছি চিকেনের জন্য। আর আলুগুলো না আজকে একটু বড় বড় করে দিয়েছি, যেহেতু নতুন আলু দিয়ে করছি, খেতে ভালোই হবে। আজকে চিকেনটা খেতে ভালোও হয়েছিল, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই জন্যই তোমাদেরকে আর কি বলতে পারছি। তো আমার বর আর কি বলছিল যে বিয়েবাড়ির মতন নাকি খেতে হয়েছে। আর এদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোর পেস্ট করে রেখে দিয়েছি। আর ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতের জলটা একটুখানি মানে শুকিয়ে গেছে বলে আর একটু বেশি করে জল দিয়ে দিলাম, ভাতটা এখনও আর একটু হবে। আর একসাথে 3টে গ্যাসই জ্বালিয়ে দিয়েছি, দেখো দুধটা গরম করবার জন্য আর কি। দুধটা গরম হয়ে গেলেই আর কি নামিয়ে দেবো তারপরে। তো যাই হোক, এই যে ভাতটাও দেখে নিচ্ছি, দেখো যে ভাতটা দেখলাম যে একটুখানি বাকি আছে, তো ভাতটা হোক। তারপরে ওদিকে আর কি চিকেনটা হতে হতে, ভাত হতে হতে, এগুলো হতে হতে আর কি আমি দেখো নিচে যে কৌটো কাউটির জায়গাটা আছে না, সেগুলো আর কি একটু মোছামুছি করে নিচ্ছি। মানে একে তো শীতকাল, তার সাথে ধুলো হয়, তো প্রত্যেক দিন যদি একটু একটু করে আমি এই পরিষ্কারগুলো করে নিই না, তাহলে আমার একসাথে অনেকটা কাজ আর কি এসে জমা হয়ে পড়ে না। অল্প অল্প করে পরিষ্কার করলে কি বলো তো, জিনিসগুলোও পরিষ্কার থাকে আর আমার ওপর আর কি চাপটাও সৃষ্টি হয় না। তো সেটাই আর কি করছিলাম। আর এই যে দেখো সর্ষের তেল আর সব নেওয়া হয়ে গেছে বলে এগুলো সমস্ত কিছু মুছে মুছে আর কি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে তারপরেই দেখো পেঁয়াজ আদা রসুন সব কিছু ভেজে ভুজে নিয়ে আলু আর এই যে চিকেনটা দিয়ে নিয়ে কড়াইয়ে ভালো করে আর কি কষে নিচ্ছি। তারপরে আর কি মিক্সিতে যে জলটা রেখেছি, মিক্সি ধোয়া জলটা, সেটা আর কি দিয়ে দেবো। দিয়ে নিয়ে যাব হচ্ছে কাস্তার। আমার ভাতও দেখো হয়ে গেছে, এই যে দেখো জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে নিয়ে এটা আস্তে আস্তে হোক। তারপরে আর কি আমি যাবো হচ্ছে কাচতে। অনেকগুলো জামা কাপড় আর কি কাচবার জন্য আর কি ভিজিয়েছি। তো বরের আজকে সময় একদমই হয়নি আর কি, ওর একটু সময় দেরি হয়ে গেছিলো বলে সেই জন্য ওর সময় হয়নি, তাই জন্যই আর কি আমিই কেচে দেবো। আর দেখো বাজার থেকে আজকে এই যে বেগুনগুলো পেয়েছি, 20 টাকা কেজি নিয়েছে। তো এই কালো কালো বেগুনগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই নিয়েছিলাম বাজার থেকে। আর এই যে এতগুলো জামা কাপড় দেখো হয়েছে, একদম ঠেসে ঠেসে রাখা আছে। নিচে কিছুগুলো শুকোর দিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো একটু মোটা মোটা সেগুলো আর কি নিয়ে যাচ্ছি হচ্ছে ছাতেতে শুকোর দিতে। তো আমারই বেশি আছে, আমার বরের আর কি কম আছে, তো সেইগুলোই আর কি এই যে শুকোর দিয়ে নিচ্ছি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, জানো না, অনেকটা বেলা হয়ে গেছে। তো যতটুকু শুকোবে শুকুক, হাওয়াও দিচ্ছে, তার সাথে হালকা হালকা রোদও আছে, কোনো চাপ নেই যে আজকেই শুকোতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো রোদটা একটু আর কি যেহেতু বেলা হয়ে গেছে সেই জন্য একটুখানি আর কি ঝিমা ঝিমা হয়ে গেছে, দেখো রোদটা এই যে পড়েছে।
এখানে জামা কাপড় আর শুকোর দিয়ে নিয়ে এবার আমাকে আর কি নিচেও যেতে হবে, কারণ চিকেনটা হয়ে গেছে, অনেকটা সময় পার হয়ে গেছে তো চিকেনটাও আর কি হয়ে গেছে। এই যে ছাদের দরজা দেখো বন্ধ করে দিলাম। এবার ঘরে গিয়ে আর কি এই যে চিকেনটা দেখো নামিয়ে নিয়েছে, তারপর স্নান করতে যাব। আর চিকেন আর নামিয়ে নিয়ে যে ঘর দৌড়গুলো আর কি দেখো পরিষ্কার করে নিচ্ছে। আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি জানো তো দেখো এই যে স্নান আর করে নিয়ে সর্বস্ব করে পুজো টুজো দিয়ে নিয়ে দেখো আমি আর কি ওভেনটা ঠান্ডা আর কি হওয়ার জন্য রেখেছিলাম। তো ওভেন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন মুছামুছিও করে নিচ্ছি। আর বাসন কুসন সব মেজে নিয়েই আর কি স্নান করতে গিয়েছিলাম। তো এখন আর কি এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি, রান্নার জায়গাটা। তো এই দেখো ওভেন আমার সব মুছি একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখনও পর্যন্ত আমার বর আসেনি আর কি, এবার বড়ও চলে আসবে, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে। এবার আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই চিকেনের লাল ঝোলের লুকটা। তো এই দেখো আমার চিকেনের লাল ঝোলের লুকটা এরকম হয়েছে, খুব একটা বেশি ঝোল হয়নি, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল। আমার বর বলছে। আর নিচে তো ভাত আছে, বেশি বড় করে আর কি দেখাতে পারছি না, কারণ উপরে যেহেতু এক হাতে ফোন আছে আর উপরে চিকেনটা আছে না ভারীর জন্য আমি আর কি বেশি বড় করে দেখাতে পারছি না তোমাদের। তো এই যে দেখো এবার আর কি জানলাগুলোও বন্ধ করে দিচ্ছি, নাহলে তো মশা আর টিকতে দেবে না, ওই কারণে। আর এখন আমার বড় আর কি চলে এসেছে, তোমাদের সাথে দেখাতেই আর কি চিকেন আর দেখাতেই আমার বর আর কি ঢুকলো। তারপরে জানলাগুলো এই যে বন্ধ করে দিলাম। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে বড় কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।